আচ্ছা। হুম, একটু সবাই কি স্ক্রিন দেখতে পারতেছেন? হ্যালো, স্ক্রিন। জি। আসেনি না? দাঁড়ান, স্ক্রিন কি না, আসছে? আসে নাই। শুধু না, আসে হয়েছে নাই। ইটা আছে, ইংলিশ ইংলিশ সেন্টার। আচ্ছা, আমি শেয়ার করছি। হুম, হুম, হুম। আসছে তাই না? এখন তো দেখা যাচ্ছে। এখন আসছে। আচ্ছা, দেখেন, যে কোনো স্কিল, স্কিল তো বুঝেনি, স্কিল মানে দক্ষতা। ইংরেজিকে এখন আপনি কোনো ভাষা বলিয়েন না বা কোনো সাবজেক্টও বলিয়েন না, এটাকে একটা স্কিল হিসাবে দেখেন। কি দেখবেন? স্কিল হিসাবে। আর যে কোনো স্কিলে সাকসেস হওয়ার জন্য তিনটা বিষয়ে ফোকাস করতে হবে। কয়টা বিষয়? তিনটে। তিনটে তিনটা বিষয়। বিষয় মাথায় রাখতে হবে। কয়টা বিষয়? তিনটা বিষয়ে ফোকাস করতে হবে যে কোনো স্কিল। আপনি একজন ধরেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন, একজন প্রোগ্রামার হবেন, এগুলো কিন্তু এক একটা স্কিল। আপনি একজন পাবলিক স্পিকার হবেন, এটা কিন্তু একটা স্কিল। আপনি ধরেন ফনেটিক্সের উপরে অনেক বড় একটা কিছু করবেন, ফনেটিক্স শিখবেন, সো এটা একটা আলাদা স্কিল। আপনি যে স্কিলটা শিখেন না কেন, এই স্কিলটা শেখার জন্য বা এই স্কিলের ভিতরে মাস্টার হওয়ার জন্য তিনটা বিষয় খেয়াল রাখতে হবে। ফার্স্ট হচ্ছে ফোকাস অন ওয়ান থিং। ফোকাস অন ওয়ান থিং, ফার্স্ট স্টেপ কি? ও ফোকাস ওয়ান অন থিং। ফোকাস অন ওয়ান থিং। ফোকাস অন ওয়ান থিং। ফোকাস অন ওয়ান থিং মানে কি? কোন একটা একটা বিষয়। যে একটা চিন্তার উপর ফোকাস করা আর কি। আর কে কি কি বুঝেন ফোকাস অন ওয়ান মনোযোগী থিং হওয়া। মানে? ফোকাস অন ওয়ান থিং মানে এক চিন্তায় মনোযোগী হওয়া। একটা জিনিসের উপরে হচ্ছে মনোযোগী হওয়া। বুঝতে মনো পারছেন? হ্যাঁ। মনো একটা জিনিসের উপরে মনোনিবেশ মানে করা। একটা জিনিসের উপরে, এটাকে বলা হয় ফোকাস অন ওয়ান থিং। কি করতে হবে? ফার্স্ট স্টেপ কি? ফোকাস অন ওয়ান থিং। ওয়ান থিং। সবাই ঠিক মাথায় ঢুকায় নেন। ফার্স্ট স্টেপ কি? ফোকাস অন ওয়ান থিং। যেমন এক এক সময় যে স্কিলটা ডেভেলপ করবেন, ওই সময় ওই স্কিলটাই আমি ডেভেলপ করব। ফোকাস অন ওয়ান থিং। যে কোনো স্কিলের উপরে মাস্টার হওয়ার জন্য এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড, মেক আ রোড ম্যাপ। আমি কোনো প্ল্যান করতে বলি নাই, আমি কি বলছি? মেক আ রোড ম্যাপ। এখন রোড ম্যাপ মানে কি? রোড ম্যাপ মানে কি কে বলতে পারবেন? স্যার, রাস্তার মানচিত্র নাকি মাপচিত্র নাকি? নেই, 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 একটা একটা সঠিক পদক্ষেপ নেওয়া। একটা সঠিক, আচ্ছা, একটা সঠিক নকশা বা উম, একটা সঠিক নকশা বা আপনি সঠিক দিক নক- নির্দেশনা। হ্যাঁ, দিক নির্দেশনা বলতে পারেন। এটা হচ্ছে রোড ম্যাপ। ধরেন আপনি একটা 10 তলা বিল্ডিং তুলবেন। এখন এই 10 তলা বিল্ডিং তৈরি করার জন্য আপনার কিন্তু একটা নীল নকশা করতে হয়, ব্লু প্রিন্ট বলি যেটাকে আমরা, বা রোড ম্যাপ করতে হয়। যে এই কলামটা এই জায়গায় উঠবে, অন্য জায়গায় যাবে না, 10 সেন্টিমিটার দূরেও যাবে না, 10 সেন্টিমিটার আগেও আসবে না। এটা এইখানে আছে মানে এইখানেই হবে। বুঝতে পারছেন কথাটা? জি। এটা হচ্ছে রোড ম্যাপ। মানে আমি এই প্ল্যানে শিখবো মানে এই প্ল্যানেই শিখবো, এইভাবে শিখবো মানে এইভাবেই শিখবো। সো এইটাকে বলা হয় রোড ম্যাপ। কোনো আমি গোল তৈরি করতে বলি নাই, আমি কোনো আপনার ওই সিস্টেম তৈরি করতে পারি নাই। আমি বলছি একটা রোড ম্যাপ তৈরি করতে। রোড ম্যাপটা থাকবে, আমি এভরিডে 5 আওয়ার্স হোক, 2 আওয়ার্স হোক, 3 আওয়ার্স হোক,
যত ঘন্টা দিব মানে ওই ঘন্টাই দিব। যদি হয়তো বা মাঝে মাঝে আপনার কয়েকদিন সমস্যা থাকতে পারে, ধরেন আপনি 3 ঘন্টা করে এভরিডে বাসায় সময় দিবেন এই জিনিসটা শেখার জন্য, 3 ঘন্টা মানে 3 ঘন্টাই দিবেন। ধরেন একদিন কোনো মতে আপনি সময়টা দিতে পারেন নাই, হয়তো আপনার বাসায় কোনো অনুষ্ঠান ছিল, অথবা আপনি একটু অনেক গুরুতর অসুস্থ ছিলেন, তাহলে পরবর্তী দিনে 6 ঘন্টা পরে ওই আগের 3 ঘন্টা কাভার করবেন। তাহলে এইটাকে বলা হয় রোড ম্যাপ। আমি এটা করব মানে করবই। সো ওইরকম ভাবে হচ্ছে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে সিস্টেম্যাটিক ওয়েতে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে ফোকাস অন ওয়ান থিং। একটা জিনিসের উপরে ফোকাস করেন, ওই যেই জিনিসটার উপরে ফোকাস করছেন ওইটা নিয়ে হচ্ছে একটা রোড ম্যাপ তৈরি করেন, যে আমি এটা অ্যাচিভ করার জন্য এইভাবে 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 আগাবো। আচ্ছা, এরপর থার্ড স্টেপ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট মানে মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে এসে সবাই হাইরা যায়। ফার্স্টও ফোকাস করে একটা থিঙ্কের উপরে, মেক রোড ম্যাপও তৈরি করে, কিন্তু এটা করতে পারে না। কি লিখছি বলেন? Spend 10,000 page on this thing. আচ্ছা, এই পিএইচ মানে কি জানেন? না। Per hour. প্রোডাক্টিভ প্রোডাক্টিভ আওয়ার। পিএইচ মানে হচ্ছে প্রোডাক্টিভ আওয়ার। আপনাকে কোনো একটা স্কিলের উপরে মাস্টার, মানে মাস্টার বলতে আপনি সাকসেস, সাকসেস যেটা আমরা বলি, সবাই কিন্তু সাকসেস না জীবনে। সাকসেস শব্দের অর্থ অনেক মানে আছে, বাট যেটা মেইন সাকসেস বলি আমরা, সেই সাকসেসটা হওয়ার জন্য আপনি যে কোনো স্কিলের উপরে 10,000 পিএইচ মানে 10,000 প্রোডাক্টিভ আওয়ার্স স্পেন্ড করতে পারলেই হয়েছে, আর কিচ্ছু লাগবে না আপনার লাইফে। কত ঘন্টা? 10,000 আওয়ার প্রোডাক্টিভ আওয়ার্স। আচ্ছা, এখন বলতে পারেন নর্মাল আওয়ার আর প্রোডাক্টিভ আওয়ার্সের ভিতরে পার্থক্য কি? নর্মাল পিপল, নর্মাল পার্সনের জন্য, আপনার একজন নর্মাল পার্সন যদি ধরেন 10 ঘন্টা, 10 আওয়ার্স আওয়ার্স কাজ করে বা অ্যাক্টিভিটিস করে, অথবা 10 ঘন্টা যদি কোনো একটা বিষয় নিয়ে সে কাজ করে, সে মূলত হচ্ছে 1 ঘন্টা পিএইচ কাজ করলো। 1 ঘন্টা হচ্ছে প্রোডাক্টিভলি সে কাজ করলো। 10 ঘন্টা কাজ করছে মানে ওনার কাজ হয়েছে মাত্র 1 ঘন্টা। কয় ঘন্টা হয়েছে? 1 ঘন্টা। সো আপনি যদি বাসায় বসে, আপনি যদি একজন নর্মাল পিপল হন, মানে আপনি একজন সাধারণ মানুষ, আপনার মাথায় কিছু ঢুকে না, একবারে এভারেজ মানুষ যদি হন, তাহলে আপনি যদি দৈনিক 10 ঘন্টা করে কাজ করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 1 ঘন্টা আসলে কাজ হয়েছে। তাহলে এই 10,000 ঘন্টা ফিল আপ করতে আপনার হচ্ছে 10,000 দিন দিন লাগবে, সময় লাগবে। 10,000 দিনে আপনি 10,000 ঘন্টা পিএইচ কমপ্লিট করতে পারবেন। বাট আপনি যদি অ্যাভারেজ না হন, আপনার ব্রেনটাকে যদি একটু শার্প করে নিতে পারেন, আপনি যদি মোটামুটি একটু ভালো করে ব্রেনটাকে ইউজ করেন বা ইউটিলাইজ করেন, সেক্ষেত্রে আপনি যদি বাসায় 10 ঘন্টা কাজ করেন, 10 ঘন্টা যদি নর্মালি আপনি যদি 10 আওয়ার্স কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই সময়টা 4 থেকে 5 ঘন্টা পিএইচ এ নিতে পারেন। 4 বা 5, 4 থেকে 5 ঘন্টা আপনি কাজ করতে পারেন, যদি আপনি একটু ব্রেনটাকে শার্প করেন। বুঝতে পারছেন? আপনি যদি নর্মাল হন তাহলে আপনি 10 ঘন্টা পড়াশোনা করলেন, এর মানে হচ্ছে আপনি 1 ঘন্টা পড়াশোনা করলেন, মানে আপনার 1 ঘন্টা পড়াশোনা হয়েছে। আর আপনি যদি 10 ঘন্টা করেন, যদি একটু ব্রেনটাকে একটু শার্প করে নেন, একটু 2x চিন্তা করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 4 থেকে 5 ঘন্টা আসলে কাজ হইল বা পড়াশোনা হইল, যেটাই বলেন। এখন এই 10,000 প্রোডাক্টিভ আওয়ার্স যদি কমপ্লিট করতে পারেন, আমি দরকার হলে আপনাকে দলিলে লিখে দিব যে না, আপনি ওই বিষয়ের উপরে সাকসেস হবেন। সাকসেস বলতে আমি বুঝাই যে না, আপনার ওই বিষয়ে আপনি ফাইনান্সিয়াল ফ্রিডম থাকবেন। ওই স্কিলটা নিয়ে আপনি ফাইনান্সিয়াল ফ্রিডম, ফাইনান্সিয়াল ফ্রিডম বুঝেন তো? জি, হ্যালো, টাকা। ফাইনান্সিয়াল ফ্রিডম বলতে আপনার আপনার জীবন নিয়ে, কোনো টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এমন ইভেন তো আপনার সন্তানের জীবন কিভাবে চলবে ওইটা নিয়েও চিন্তা করতে হবে না, ওটা অটোমেটিক চলে যাবে আর কি আপনার। এটাকে বলা হয় ফাইনান্সিয়াল ফ্রিডম। সো আপনি যদি 10,000 প্রোডাক্টিভ আওয়ার্স যে কোনো একটা বিষয়ের উপরে দিতে পারেন, তাহলেই হবে। ইংলিশও কিন্তু একটা স্কিল।
এই স্কিলের উপরে যদি আপনি 10,000 ঘন্টা দিতে পারেন, ওকে, আপনি আপনার আর কিছু করা লাগবে না। আপনি যেদিন 10,000 কমপ্লিট হয়ে গেছে, আপনি সেদিন সাকসেস। অ্যাটলিস্ট ধরে রাখেন যে আপনার ব্যাংক ব্যালেন্সে 1 crore টাকা থাকবে, এতটুকু আপনি গ্যারান্টি দিয়ে ধরে রাখতে পারেন। যে কোনো স্কিলের উপরে 10,000 যদি আপনি কমপ্লিট করতে পারেন। সো এখন ভাগ করি, এই 10,000 এর মধ্যে 100 পিএইচ প্রোডাক্টিভ আওয়ার, এই 100 প্রোডাক্টিভ আওয়ার ইজ টু মাচ ডিফিকাল্ট, মানে ইজ টু মাচ ডিফিকাল্ট। এই প্রথম 100 ঘন্টা প্রোডাক্টিভ ঘন্টার কথা বলছি। আপনার 4 দিনে যদি নর্মাল ঘন্টা কাউন্ট করেন, তাহলে 4 দিনই কিন্তু আপনার 100 ঘন্টা পূরণ হয়ে যায়। 24 24 48 48 48 96, আর যাই হোক 4-5 দিনে হচ্ছে আপনার 100 ঘন্টা পূরণ হয়ে যায়। আমি কিন্তু ওই 100 ঘন্টার কথা বলি নাই, আমি কি বলছি, পিএইচ মানে প্রোডাক্টিভ আওয়ার। তাহলে 100 প্রোডাক্টিভ আওয়ার, এটা সম্ভবত আপনার 3 মাস লাগতে পারে, হয়তো বা 2 মাস লাগতে পারে, হয়তো বা কারোর 4 মাস লাগতে পারে। এই 100 ইজ টু মাচ ডিফিকাল্ট, মানে টু মাচ ডিফিকাল্ট। আমি আবারও বলছি, এই 100 ঘন্টা, প্রথম 100 ঘন্টা আপনার মনে হইব যে না, আপনার এই যে সামনের যে দাঁতগুলো আছে না, ইটা মাইরা কেউ ফাটায় ফেলতেছে, এতটা পেইন হবে। আপনার মনে হবে যে না, আপনার এই যে চামড়া আছে না, চামড়াগুলো কেউ ছিলা ফালাই দিতেছে, এতটা পেইন হবে এই ফার্স্ট 100 আওয়ার। এটা মাথায় রাখতে হবে যে কোনো স্কিল শেখার ক্ষেত্রে, স্কিলের কথা বলছি। তাহলে এই ইংরেজি শিখতো একটা স্কিল, এটাকে যদি ওইভাবে প্রফেশনালি আপনি শিখতে চান, তাহলে ফার্স্ট 100 আওয়ার্স ইজ টু মাচ ডিফিকাল্ট, মানে টু মাচ ডিফিকাল্ট। আবারও বলছি, এই কথাটা প্রচুর পেইন হবে প্রথম 100 ঘন্টা, ঘন্টা যেটা বলি। এই 100 ঘন্টা 100 যদি কোনো মতে আপনি পার করে ফেলতে পারেন, হয়েছে, আপনার আর কিছু লাগবে না। এই 100 আপনার 90 থেকে 98% পিপল তারা ফেল করে এই প্রথম 100 ঘন্টা পার করতে। এরা পারে না, এরা 2 দিন পর হচ্ছে ডিমোটিভেট হয়ে যায়, বলে আমার দ্বারা হইব না, আমি করতে পারতেছি না, আমি 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 পারবো না, আমার জন্য এটা না। সো, আর যারা এই 100 ঘন্টা কোনো মতে পার করে দিতে পারে, তাদের আর কোনো চিন্তা নাই। এই বাকি 900, 1,000-এ পৌঁছাইতে, ধরেন 1,000 আমরা আগে ধরি, এই 900 বাকি 1,000 যদি আমরা পৌঁছাই ধরি, তাহলে এই 900 কমপ্লিট করতে আপনার কোনো কষ্টই লাগবে না, আপনার কোনো কষ্টই লাগবে না। বাকি 900 ঘন্টা আপনি প্র্যাকটিস করে যেতে পারবেন, কাজ করে যেতে পারবেন, আপনার কোনো কষ্টই হবে না, কোনো কিছুই হবে না। এখন এই যে কত ঘন্টা হইলো, টোটাল কত ঘন্টা হইলো, যদি আপনি 100 আর হচ্ছে 900, কত ঘন্টা আমাকে একটু বলেন। 1,000 এক টোটাল হাজার ঘন্টা হিসেব করলে 10,000 স্যার। না, 1,000 1,000 1,000 100 বলছি ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপ হচ্ছে 1ST। স্যার, এটা হচ্ছে পিএইচ, আর যদি ঘন্টায় নেই তাহলে ঘন্টা হইলে 10,000 হয়ে যাবে। আচ্ছা, না, ওই ঘন্টা হিসাব করিয়ে না, এটা ডিপেন্ড করে হচ্ছে এক একজন মানুষের এক একটা। সো আপনি ধরেন একটু শিক্ষিত মানুষ, আপনার কিন্তু আপনি 10 ঘন্টা কাজ করলে আপনার 4-5 ঘন্টা কাজ হইব, বুঝতে পারছেন? আমি বলছি নর্মাল পিপল, যে একবারে নর্মাল, তার সে 10 ঘন্টা কাজ করলে তার 1 ঘন্টা কাজ হয়। বা যারা একটু মোটামুটি শিক্ষিত আছে, যারা একটু বুঝে, যারা একটু জানে, তাদের কিন্তু মোটামুটি 10 ঘন্টা কাজ করলে 4 থেকে 5 ঘন্টা কাজ হয়। সেই হিসাব করে আমি ভাবলাম হচ্ছে আপনার এই 100 ঘন্টা কমপ্লিট করতে মোটামুটি 3 মাসের মতন সময় লাগলো। কত মাস? 3 মাস। 3 মান্থ, 3 ধরেন মাস 3 মান্থ, 3 মাসের মতন সময় লাগলো ধরেন। এই 3 মাস আপনার এত কষ্ট হইব ভাই, মানে এত কষ্ট, মানে এত কষ্ট, অনেক কষ্ট, আপনি আগে বলতে দিতেছি। আপনার পেইন হবে, আপনার মনে হবে এটা ছাইরা দেই, বাট এটা ছাড়িয়েন না। আপনি ধরছেন না, ওই যে নিজের কাছে কমিটমেন্ট করছি, আমি এটা কমপ্লিট করবো, মানে কমপ্লিট করবো। 100 প্রথমে 100 ঘন্টা প্রোডাক্টিভ আওয়ার, আমি যেভাবেই হোক, এটা 3 মাস লাগুক, 2 মাস লাগুক, 1 মাস লাগুক, আমি কমপ্লিট করবো, মানে কমপ্লিট করবো 100 ঘন্টা আচ্ছা, সেকেন্ড স্টেপ হচ্ছে 900, বাকি 900 কমপ্লিট করতে হবে। সেকেন্ড স্টেপ দেখেন, এই যে ফার্স্ট স্টেপ, এটা অনেক পেইন হবে, অনেক কষ্ট হবে, কিন্তু এই যে বাকি 900 ঘন্টা, এইটা করতে আপনার কোনো কষ্টই হবে না। এই 100 ঘন্টা করতে যত কষ্ট হয়েছে, তার 10 ভাগের 1 ভাগও কষ্ট হইব না আপনার এই 900 ঘন্টা কমপ্লিট করতে। কথা আছে না, সাকসেসের ফার্স্ট স্টেপটাই কিন্তু অনেক হার্ড। প্রথম স্টেপটা, আবারও বলছি, কোন স্টেপটা? ফার্স্ট স্টেপটা, এটা কিন্তু অনেক হার্ড, কিন্তু পরবর্তী স্টেপগুলো অনেক ইজি। এখন দেখেন কত হইলো, প্রথম স্টেপ হচ্ছে 100 ঘন্টা, পরে হচ্ছে বাকি 900 ঘন্টা। এই যে 900 ঘন্টা যখন আপনি পার করে ফেলবেন যে কোনো একটা স্কিলের উপরে, সরি, 1,000 ঘন্টা, 100 আর হচ্ছে 900, যখন 1,000 ঘন্টা আপনি যে কোনো স্কিলের উপরে পার করে ফেলবেন, যে কোনো স্কিল, শুধু ইংলিশের কথা বলি নাই,
আপনি দুনিয়াতে যত স্কিল আছে, গ্রাফিক ডিজাইন হোক, ভিডিও এডিটিং হোক, সফটওয়্যারিং হোক, যাই হোক না কেন, এই 1000 ঘন্টা যদি আপনি পার করে ফেলতে পারেন পিএইচ, আপনার আর্নিং শুরু হয়ে যাবে। আপনি আর কিছু করেন না করেন, আপনাকে ভাতে মরতে হবে না, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আপনার আর্নিং শুরু হয়ে যাবে, আর সেটা কোনো লোকাল আর্নিং না, একটা হ্যান্ডসাম আর্নিং আপনার শুরু হয়ে যাবে, একটা হ্যান্ডসাম আর্নিং, যেটা আপনার বিশেষ করে হচ্ছে অনেকে ড্রিম থাকে যে আমি এইরকম যদি একটা অ্যামাউন্ট টাকা পাইতাম তাহলে আমার জন্য খুব ভালো হইতো। এই 1000 পিএইচ প্রোডাক্টিভ আওয়ার যে কোনো স্কিলের উপরে যদি আপনি ব্যয় করতে পারেন, আপনার অটোমেটিক আর্নিং শুরু হয়ে যাবে, আপনি চিন্তাও করতে পারবেন না কোথা থেকে আপনার আর্নিং শুরু হয়ে গেছে। এখন এই 1000 পিএইচ আপনার কমপ্লিট করতে মোটামুটি একটু সময় লাগবে, হয়তো বা কারোর 1 বছর সময় লাগতে পারে, কারোর 1.5 বছর সময় লাগতে পারে, কারোর 2 বছর সময় লাগতে পারে। বাট ওইটা যদি কোনোভাবে দিয়ে দিতে পারেন, আপনার একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্নিং হবে, যা দিয়ে আপনি ঢাকার ভিতরে ভালোভাবে চলতে পারবেন মোটামুটি, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। এরপর আসতেছে দেখেন, দেখেন আর যদি 2000 প্রোডাক্টিভ আওয়ার্স যদি আপনি কমপ্লিট করতে পারেন, আপনি মোটামুটি মনে করতে পারেন যে না আমি কিছু একটা আসছি, এটা আপনি তখন মনে করতে পারেন নিজেকে 2000 ঘন্টার ভিতরে। মানে হচ্ছে আপনি এই 1000 ঘন্টা যখন আপনি পিএইচ কমপ্লিট করে দিবেন, আপনি এটার উপরে টিচার হয়ে যাবেন বা মাস্টার হয়ে যাবেন, যেটাকে আমি বলি মাস্টার। আর যখন আপনি ফার্স্ট 100 মানে 100 স্প্যান করবেন, এর মানে হচ্ছে আপনার নতুন করে আর কিছু শেখার বাকি নেই, আপনি সব শিখে ফেলছেন। 100 ঘন্টা যখন দিবেন পিএইচ মানে প্রোডাক্টিভ আওয়ার, আপনার নতুন করে ওই বিষয়ে আর শেখার কিচ্ছু নাই, আপনি সব শিখে ফেলছেন। সেকেন্ড স্টেপ হচ্ছে 900 ঘন্টা, বাকি 900 ঘন্টা হচ্ছে আপনার প্র্যাকটিস করে কাটাই দিতে হবে, নতুন কিছু শেখার নাই, যা যা শিখছেন ওগুলো ইমপ্লিমেন্ট করে 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 বাকি 900 ঘন্টা, মানে টোটাল 1000 ঘন্টা যদি পাস করে দিতে পারেন, ওকে, এনাফ, আপনি ওইটার উপরে টিচার হয়ে গেছেন। আপনি ওই স্কিলটা যে কোনো মানুষকে শেখাতে পারবেন, ওই স্কিলটা শিখে হোক অথবা ওই স্কিলের সার্ভিসিং দিয়ে হোক, আপনি একটা হ্যান্ডসাম আর্নিং শুরু করে দিতে পারবেন। এটা হচ্ছে 1000 ঘন্টা। দেখেন, আমাকে যদি বলেন আমি ইংলিশে কয়েকদিন ধরে, আমি এখনো বলি যে না, আমি ইংলিশে বেশি সময় দিইনি। আমি অ্যাটলিস্ট ইংলিশে এখন বর্তমানে হচ্ছে 2000 আওয়ার্স এর মতন হচ্ছে সময় দিছি আমারটা যদি আমি বলি। আমি এখনো কিন্তু 10,000 প্রোডাক্টিভ আওয়ার্সে আমি কিন্তু পৌঁছাতে পারি নাই। আমি যতটুকু কাউন্ট করতেছি, আমার মোটামুটি হচ্ছে 2000 পিএইচ থেকে প্রায় 2500 পিএইচ এর কাছাকাছি হবে, যদি কাউন্ট করি তখন বলতে পারবো। তাহলে দেখেন, মাত্র 2000 ঘন্টা আমি ইংলিশের উপরে ছিলাম, যার কারণে হচ্ছে মোটামুটি কিছু একটা করছি ঢাকার ভিতরে, যাই হোক টুকটাক। তাহলে এতটুক দেখেন, এটাকে বলে হচ্ছে সাকসেস রুল। ফোকাস অন ওয়ান থিং, মেক আ রোড ম্যাপ, স্প্যান 10,000 প্রোডাক্টিভ আওয়ার্স, ওকে, আর কিছু লাগবে না লাইফে। এখন এই যে এখন এই যে 10,000 ঘন্টা, দেখেন আমার ধরেন 2500 আওয়ার কমপ্লিট হয়ে গেছে, এই 10,000 ঘন্টাও হইতে আমার বেশি আর সময় লাগবে না, হয়তো বা 3 বছর, 4 বছর, 3 বছর ধরেন, 3 থেকে 4 বছর সময় লাগবে। বললামই তো, ওই যে 10,000 ঘন্টা কমপ্লিট করতে পারলে ওই আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হয়ে যাবেন, আপনি যেই প্রফেশনই থাকেন না কেন, যেই স্কিলটাই শিখেন না কেন। সো এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে, এই লজিকটা যদি আপনার মাথায় ঢুকাইতে পারেন, তখন কিন্তু আপনার ইংরেজি শিখতে তখন ইজি লাগবে। কি লাগবে? ইজি লাগবে। আমরা যদি এখন থেকে শুরু করে দিতাম এ ফর অ্যাপল, বি ফর বল, আপনি কালকে আর ভাল লাগতো না, ছেড়ে দিতেন। এখন একটা রোড ম্যাপ পাইছেন? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, রোড ম্যাপটা আমাদের কি, কয় ঘন্টা স্পেন্ড করতে হবে, ফার্স্ট আমাদের টার্গেট কি? 100 ঘন্টা। হুম। কে কে পারবেন 100 ঘন্টা কমপ্লিট করতে? স্যার, আমি পারবো। ইনশাল্লাহ স্যার, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। মানে একটু বললাম না, একটু ঘাটতারা টাইপের হইতে হবে। কর্মু মানে কর্মুই, কর্মু মানে কর্মুই, যেভাবেই হোক। এইটা হচ্ছে টার্গেট রাখতে হবে, ফার্স্ট 100 আওয়ার্স। এটা কিন্তু সবাই পারে না। আমি আবারও বলছি, 90% স্টুডেন্ট, 90 থেকে 98% স্টুডেন্ট এখানে হচ্ছে ব্যর্থ হয়ে যায় প্রথম 100 ঘন্টা কমপ্লিট করতে যেয়ে। এটা অনেক ডিফিকাল্ট মনে হয় তাদের কাছে। বাট যারা কমপ্লিট করে ফেলতে পারে 100 ঘন্টা হয়েছে, তাদের আর কিছু লাগবে না, তাদের বাকি স্টেপগুলো একেবারে ইজি। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? একটু জি আমাকে স্যার, জানান। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছি তাহলে স্যার। আপনাদের ফার্স্ট কি কাজ করতে হবে? 100 ঘন্টা যেভাবেই হোক আমাদের পূরণ করতে হবে। সো রুলটা কি? আমাদের রুলসটা একটু একজনে বলেন, রুলটা কি? ফোকাস অন ওয়ান থিং, মেক আ রোড ম্যাপ,
and spend 10,000 productive hours on this thing. আমার একটা বই On আছে these things. পার্সোনালিটি ব্লুপ্রিন্ট। এই বইটার ভিতরে হচ্ছে আমি বেশ কিছু হচ্ছে থিওরিটিক্যাল এবং হচ্ছে আপনার কিভাবে হচ্ছে মানুষের হিউম্যান ব্রেন কাজ করে, পার্সোনালিটি কাজ করে, সেই বিষয়গুলো হচ্ছে আমি তুলে ধরেছিলাম। ওটা একটা ইন্টারন্যাশনাল বুক ছিল। আচ্ছা, সেখানের একটা টপিকস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা দেখেন, আমরা এখন চলে যাব ইংলিশ শেখার, যেটা আজকে আমরা বেশি শিখবো না। মূলত আজকে আপনাদের ইন্ট্রোডাকশন পর্ব ছিল, আর হচ্ছে একটা রোড ম্যাপ দিয়ে দিলাম কেমনে কাজ করবেন। এখন শুনেন কি কি কাজ করতে হবে। আমি সবসময় বলি আগে শুনতে হবে, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে। ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে হচ্ছে আগে শুনতে হবে, শুনে বুঝলেই তো আপনি হচ্ছে অ্যান্সারটা দিতে পারবেন, তাই তো? তাহলে কি আমাদের ফার্স্ট স্টেপ কি? Listening. লিসেনিং। ফার্স্ট স্টেপ হচ্ছে লিসেনিং। এটা এতটা ইম্পর্ট্যান্ট, মানে অনেক ইম্পর্ট্যান্ট, যেটা বলার বাইরে। আপনি অ্যাক্টিভলি এবং প্যাসিভলি দুইভাবেই হচ্ছে লিসেনিং করবেন। অ্যাক্টিভলি কিভাবে? ধরেন আপনার এখন কোনো কাজ নেই, আপনি ফ্রি আছেন, ইউটিউবটা ছাড়েন, ইউটিউবে দেখবেন অনেক ভিডিও আছে, একটা ভিডিও ওপেন করেন, সেই ভিডিওটা ওপেন করে সেখানে দেখবেন সাবটাইটেল দেওয়া আছে। ওই লোকটা যা বলতেছে আপনি সাবটাইটেল দেখে 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 বলার ট্রাই করেন। যেখানে বেজে যাবেন আপনি রিভার্সে যান, রিভার্সে যে আবার দেখেন, দেখে আবার পড়া শুরু করেন। এটাকে আমি বলি প্যারোটিং বা হচ্ছে আপনার শ্যাডো ফর্মুলা। এইটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং এর পার্ট, অ্যাক্টিভ লিসেনিং। আরেকটা হচ্ছে প্যাসিভ লিসেনিং। প্যাসিভ লিসেনিংটা হচ্ছে, ধরেন আপনি কোনো একটা কাজে বিজি আছেন, ধরেন আপনি বাসে করে হচ্ছে আপনার অফিসে যাচ্ছেন, অথবা রাত্রে ঘুমাবেন, শুয়ে আছেন, কানে ইয়ারফোন লাগায়া যে কোনো একটা ইংলিশ শুরু করে দেন, যে কোনো একটা ইংলিশ শুরু করে দেন, মানে ইংরেজি একটা অডিও ছেড়ে তখন হচ্ছে সেখানে আপনি ক্লাস করা শুরু করে দেন, তাহলে মানে শোনা শুরু করে দেন। এতে করে দেখবেন আপনার লিসেনিংটা অনেক ইমপ্রুভমেন্ট হবে। বুঝছেন কি বললাম? জি, বুঝছি। কি কি করতে হবে? একটা অ্যাক্টিভ লিসেনিং আর একটা হচ্ছে প্যাসিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিংটা কি, কে বলতে পারবেন? Active অ্যাক্টিভ listening লিসেনিংটা is হচ্ছে ইউটিউবে কোনো একটা ইংলিশ পডকাস্ট বা ইংলিশ একটা ভিডিও, এখানে সাবটাইটেল থাকবে, সাবটাইটেলটা দেখে ওই ব্যক্তি কি বলতেছে সাথে সাথে নিজে নিজে মুখ দিয়ে বলা। হ্যাঁ এটাই। আর প্যাসিভটা? copy, just copy করা। হুম। আর প্যাসিভটা কি? প্যাসিভটা হচ্ছে কোনো কাজে আমি থাকা বা ব্যস্ত কাজে থাকার অবস্থায় সময় বা ব্যস্ত অবস্থায় হেডফোন বা মোবাইল ইংলিশ পডকাস্ট বা কোনো ভিডিও স্টার্ট করে বা এটা শোনা আর কি। শোনা। ওকে, এটা হচ্ছে আপনার প্যাসিভ। এরপর আসেন স্পিকিং। স্পিকিং এর ক্ষেত্রে হোয়াট ইউ নো এক্সপ্রেস ইউর সেলফ, এর উল্টা মনে রাখবেন। হোয়াট ইউ নো এক্সপ্রেস ইউর সেলফ, এর মানে হচ্ছে আপনি যা জানেন তাই বলার ট্রাই করেন বা এক্সপ্রেস করেন। আপনি যা জানেন তাই বলা ট্রাই করেন। আচ্ছা একটা মিনিট। সো এইটা হচ্ছে আপনার স্পিকিং এর ফার্স্ট স্টেপ, যা জানেন তাই বলার ট্রাই করেন। আপনি ধরেন একটা ওয়ার্ড শিখেছেন, সেটা হচ্ছে ওয়াটা। আপনি ওয়াটা মানে ওয়াটাই, আপনি পানি ভুলে গেছেন, ধরেন ওয়াটাই বলতেছেন সবসময়, ওয়াটা, প্লিজ আমাকে এক গ্লাস ওয়াটা দাও, আমি আমি ওয়াটা খাইতে চাই, আমি ওয়াটা পান করতে চাই। এই ওয়াটা ব্রেন্ডে ঢুকায় নেন, ওয়াটা মানে ওয়াটা। এরপর হচ্ছে ধরেন ডোর শিখলেন, ডোর মানে ডোর। ফার্স্টের দিকে মানুষ পাগল বলতে পারে, বলবে কিরে ওদের পাগলের মতন শুরু করছে, ওয়াটার ওয়াটার বলতেছে, শুধু একটা ওয়ার্ড ইংরেজি বলতেছে। মানুষের কথা বাদ দিতে হবে। আমাদের সবচেয়ে বড় ভয় লোকে কি কয়, এই জিনিসটা বাদ দিতে হবে। আমাদের সবচেয়ে বড় ভয় লোকে কি কয়, এই জিনিসটা বাদ দিতে হবে। আপনি একটা ওয়ার্ড শিখেছেন, এই একটা ওয়ার্ডই প্র্যাকটিস করেন। আত্মীয় স্বজনের ভিতরে বেশিরভাগ এই জিনিসটা হবে। অনেকে বলবে যে আহ কি নতুন নতুন ইংরেজি আইয়া পড়ছে, ব্রিটিশ আইসা পড়ছে, অনেক কথা শুনবেন। এই এটা জিনিসটা আমার বিশ্বাস, অনেক প্যারা দেয় ভাই। হ্যাঁ এটা হবে। এখন এইটা যদি আপনি শুনে যদি থেমে যান তাহলে শেষ গেছেন। আর যদি এটা শুনে আপনি যদি নিজেকে জিদ নিয়ে আবার শুরু করেন তাহলে হয়েছে। আমি আমি আমার আমার স্টোরি বলছি, যখন আমি ফার্স্ট ইংরেজি শিখতাম, আর অনেক আগের কথা, তখন আমি আছে না মাম্বলিং করতাম, মানে আমার ইংরেজিটা এত হয়ে গেছিল আমি মাম্বলিং শুরু করে দিতাম, আমি বাংলা বলতে গেলে আমার সমস্যা হয়ে যেত।
মানে বাংলা বলতে গেলে আমার সমস্যা হইতো, মানে আমি ইচ্ছা করে ঢং করে ইংরেজি বলতেছি না, মানে আমার বাংলা বলতে গেলে আমার ইংরেজি চলে আসতো, এমন অবস্থা হয়ে গেছে, মানে এতটা প্র্যাকটিস করেছিলাম। সো আমার আত্মীয় স্বজন, আমার আন্টি মানে আমার কাকি দ্বারা ডিরেক্ট মানে আমাকে এমন শরম দিয়ে কথা বলতো, আইসা পড়ছে ব্রিটিশ কোথা কোথা জানি, মানে এমন ভাবে বলতো যে আহ, আমাদের এলাকায় একটা পাগল আছে, মানে আমাদের বাজারে ওইখানে হচ্ছে ওই রাজীব, আমার নাম তো রাজীব, ওই রাজীব মানে রাজীবের মতন ইংরেজি বলতে পারে। তাহলে বুঝেন আমাকে কোন জায়গায় ধরছে, মানে ওইখানে একটা পাগল আছে, সে পাগল আমার মতন ইংরেজি বলে। তাহলে বুঝেন বিষয়টা কোন দিকে নিয়ে গেছে তারা। যদি আমি ওই জিনিসটা থেমে যাইতাম, এখন সেই আন্টিরা এখন আমার সাথে কথা বলতে গেল, আমি আবার বলছি, এখন ওনারা আমার সাথে যদি কথাও বলতে চায়, তাহলে এক সপ্তাহ আগে ওনাকে আমাকে জানায় রাখতে হবে যে এই সময় আমি ফোন দিব, তখন হচ্ছে আমি তার ফোন ধরবো মিনিমাম, এছাড়া আমি ফোন ধরি না। স্যার একজন নতুন স্যার একজন আসছে মনে হয়, নূর আলম ভাই। আচ্ছা আচ্ছা, আসুক, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি বিষয়টাকে বুঝেন, তাহলে কি বলছি, আপনাকে অনেকে অনেক উল্টাপাল্টা কথা বলবে, বাট এগুলোকে কানে নেওয়া যাবে না। যদি এগুলোকে কানে নেন তাহলে গেছেন, আর যদি এগুলোকে শক্তি হিসাবে নেন, যে পাওয়ার হিসাবে নেন, উনি আমাকে এটা বলছে আমি এটা প্রমাণ করে দিব, উনি যেন আমাকে পরে জিজ্ঞাসা করে যে তো আপনার কাছ থেকে যে ইংরেজি শেখার জন্য ওনারা উঠে পড়ে লাগে যে না, আমাকে একটু ইংরেজি শেখা। সো এগুলাতে শরম যে যাই দিবে ওগুলাকে কেয়ার করবেন না। মানে আমি যেটা বলছি, হোয়াট ইউ নো এক্সপ্রেস ইয়োরসেলফ, হোয়াট হোয়াট ইউ নো এক্সপ্রেস ইয়োরসেলফ, আপনি যা জানেন তাই এক্সপ্রেস করেন, এইটা মাথায় রাখতে হবে। আরেকটা কাজ করবেন এই স্পিকিং এর ক্ষেত্রে, সবারই মোবাইল আছে, ভিডিও করতে পারেন, মেক ভিডিওস, ভিডিও তৈরি করেন। একটা কথা একটা কথা ছিল স্যার। জি জি বলেন। এই আমাদের যে এই গ্রুপটা, এই যে কি এই গ্রুপটার নামটা স্যার, ইসি বেশ, এই আচ্ছা, গ্রুপের নামটা চেঞ্জ গ্রুপে করে দিব। যে মেম্বাররা তো এখানে দেখা যাচ্ছে মেম্বাররাও অ্যাড করতে পারবো, বাইরের লোক অ্যাড করতে পারবো, এটা বন্ধ করে দিয়ান, কারণ আচ্ছা কারো আচ্ছা ভুলে আচ্ছা আচ্ছা চাপ পরে মেম্বার ঢুকে পড়তে পারে। আচ্ছা ঠিক আছে, আমি এটা বন্ধ করে দিব, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, মেক ভিডিওস। আমার আমার একটা কথা ছিল স্যার। আচ্ছা বলেন। আমার নাম নুর আলম, আমি তো জি জি, জানেনই আপনি। এখানে আচ্ছা আচ্ছা লেখছেন হলো হোয়াট ইউ নাও এক্সপ্রেস ইউর সেলফ মেক ভিডিও। হোয়াট মানে হলো কি, তাই না নাকি স্যার? জি জি স্যার জি জি, হোয়াট মানে এখানে যা, হোয়াট মানে এখানে যা, এটা আমরা শিখবো। আমরা আজকে এখন ইংরেজি শিখছি না, আমরা এখন এখানে হচ্ছে বিষয় শিখতেছি যে কিভাবে ইংরেজিটা শিখবো। সো হোয়াট মানে কখনো কি হবে, হোয়াট মানে কখনো যা হবে, এটা আমরা আপনার যখন ইংরেজি ক্লাস করব তখন আমরা শিখবো। জি, এখানে হোয়াট ওকে। মানে হচ্ছে যা, হোয়াট ইউ নো এক্সপ্রেস ইউর সেলফ, তুমি যা জানো তাই তুমি এক্সপ্রেস করো বা তুমি বলো, তুমি প্রকাশ করো। সো এখানে হোয়াট মানে হচ্ছে যা। আচ্ছা, এরপর ওকে হচ্ছে ঠিক আছে। মেক ভিডিওস। আচ্ছা, আপনি হয়তো একটু লেট করে আসছেন, যার কারণে হচ্ছে অনেক কিছু আপনি বুঝতে পারবেন না, কারণ আমরা অনেক বিষয় নিয়ে একটু আলোচনা করেছি। ভিডিওটা দিব, ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন। ওকে ওকে আচ্ছা ওকে ওকে ওকে, আচ্ছা দেখেন, থ্যাংক ইউ। মেক ভিডিওস, মেক ভিডিওস মানে হচ্ছে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। ক্যামেরা শাইনেস থাকে আমাদের, ক্যামেরাতে আমরা লজ্জা পাই, যে ক্যামেরা দিয়ে সামনে কথা বলতে পারি না, মানুষের সামনে কথা বলতে পারলেও ক্যামেরার সামনে কথা বলতে পারি না। ভিডিওর সেলফি ক্যামেরাটা ওপেন করবেন, মাথায় যা আসে ইংলিশে, যদি কিছুই না আসে, এবিসিডি তো জানেন, ABCDEFG জেড পর্যন্ত বলতে থাকেন, এরপর 1 থেকে শুরু করে 100 পর্যন্ত বলতে থাকেন, ভিডিও ক্যামেরা অন করে 1 থেকে 100 পর্যন্ত ইংলিশে বলতে থাকেন। এরপর হচ্ছে এ ফর অ্যাপল, এ ফর অ্যাপল, এ ফর অ্যান্ট, বি ফর বল, বি ফর ব্যাট, এভাবে বলতে থাকেন শুধু। যারা ইংরেজি কথা বলতে না জানেন, তারা এইভাবে কথা বলে বলে হচ্ছে ওয়ার্ডস, ইংরেজি ওয়ার্ডগুলো বলে বলে হচ্ছে ভিডিও তৈরি করেন। নেক্সট স্টেপ, ফার্স্ট হচ্ছে হোয়াট ইউ নো এক্সপ্রেস ইউরসেলফ, এন্ড নেক্সট হচ্ছে মেক ভিডিওস। এইটা অনেক ইম্পর্ট্যান্ট। এরপর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে সেম মেন্টালিটির 1-2 জন ফ্রেন্ড সার্কেল বানায় ফেলবেন, সেম মেন্টালিটির। সেম মেন্টালিটি বুঝছেন তো, মানে আপনার মতনও যে ইংরেজি শিখতে চায়, বুঝতে পারছেন? আপনার মতন হচ্ছে কি যারা ইংরেজি শিখতে চান, এরকম একটা সার্কেলের সাথে জয়েন হয়ে যাবেন। এরকম একটা সার্কেলের সাথে জয়েন হলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন ইংলিশে। আপনারা টার্গেট করে নেবেন যে আজকে
আমরা যতক্ষণ একসাথে থাকবো, 1 ঘন্টা 2 ঘন্টা আড্ডা দিব, একটাও আমি বাংলা বলবো না, ইংরেজি বলবো। বুঝলে বুঝছো, না বুঝলে নাই। আমি ইংলিশ বলবো মানে ইংলিশই বলবো, তুই তোরও আমার সাথে ইংরেজিতে কথা বলতে হবে। এরকম একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করে নেন, এটা অনেক ইফেক্টিভ। আপনি যদি না জানেন সেক্ষেত্রে গুগলে সার্চ করে ওয়ার্ডটা দেখে নেবেন, অথবা আপনি একটা ওয়ার্ড জানেন না, সেটা আপনার ফ্রেন্ড জানে, ও আপনার এটাকে ফিক্স করে দিবে। এইরকম একটা সেম মেন্টালিটির একটা হচ্ছে ফ্রেন্ড সার্কেল তৈরি করে সেখানে প্র্যাকটিস করা শুরু করেন। এটা অনেক ইফেক্টিভ কাজ হবে স্পোকেনের ক্ষেত্রে, ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে। আচ্ছা, এরপর দেখেন রিডিং। রিডিং পার্ট, রিডিং এর জন্য একটা হ্যাবিট তৈরি করে নিতে পারেন। যে কোনো কিছু আর্টিকেল পড়তে পারেন, অথবা হচ্ছে আপনার যে কোনো একটা বই পড়তে পারেন। আমার এখনো মনে আছে যে আমি বাসে বসে বসে, যখন আমি পড়াশোনা করতাম, বাসে 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি করে যাইতে হইতো, তখন আমি বাসে বসে বসে খালি আর্টিকেল পড়তাম, ইংলিশের আর্টিকেল গুলো পড়তাম। আমার একটা অ্যাপ ছিল, মেক মি বেটার। সেই অ্যাপটা আমি কমপ্লিট করে ফেলছি পড়ে পড়ে পড়ে। সো যে কোনো আর্টিকেল হতে পারে, আর্টিকেল হতে পারে। এরপর হচ্ছে রিডিং বুক হতে পারে, যে কোনো বই রিডিং পড়তে পারেন, ইংরেজি বই, যে কোনো বই রিডিং পড়তে পারেন। নিউজ, নিউজ পেপার পড়তে পারেন। যে কোনো জিনিস আপনার যেটা পড়তে ভালো লাগে, এই হ্যাবিটটা বিল্ড করতে হবে রিডিংটাকে ইমপ্রুভ করার জন্য। লাস্ট, রাইটিং। রাইটিং, রাইটিং ইমপ্রুভের জন্য আমি বলি যে না, একটা চ্যালেঞ্জ দিতে হবে। আমরা আপাতত আপনাদেরকে রোড ম্যাপটা দিচ্ছি, আমরা এগুলো সিরিয়াল বাই সিরিয়াল আমরা হচ্ছে ইংরেজিটা শিখবো বা আগাবো। দেখেন, রাইটিং এর জন্য একটা চ্যালেঞ্জ দিতে হবে লাইফে। চ্যালেঞ্জটা হচ্ছে 100 ডেজ চ্যালেঞ্জ। আচ্ছা, 100 দিনের হচ্ছে একটা চ্যালেঞ্জ নিতে হবে। 100টা হচ্ছে এসে বা প্যারাগ্রাফ লিখবো আমরা, বুঝতে পারছেন? 100টা হচ্ছে এসে বা প্যারাগ্রাফ লিখবো 100 দিনে, অ্যাটলিস্ট 250 ওয়ার্ডের। প্রথম 10টা 20টা চেক। প্রথম ধরেন 10টা লিখতে আপনার খুব কষ্ট হবে, আপনি কি লিখতেছেন আপনি নিজেও বুঝবেন না। আপনি এ ফর অ্যাপল, বি ফর বল টল লিখে রাখতেছেন, যে কোনো একটা র্যান্ডম টপিকস নিয়ে নেবেন। ধরেন হচ্ছেন অ্যাবাউট মাই হোম টাউন। এখন আপনি আপনার হোম টাউন সম্পর্কে 250 ওয়ার্ডের একটা হচ্ছে এসে লেখেন বা প্যারাগ্রাফ লেখেন। ফার্স্টের দিন একটা খাতা নিবেন, 250 ওয়ার্ড, মনে হয় 2 পৃষ্ঠা হবে। 2 পৃষ্ঠা আপনার যা মন চায়, আবি যাবি মন চায় যা লেখালেন ফার্স্টের দিন। সেকেন্ড দিনে আবার সেম অন্য একটা টপিক নেন, অ্যাবাউট বাংলাদেশ। সো বাংলাদেশ সম্পর্কে যা মনে চায়, যা মাথায় আসে লেখেন। এইরকম 10টা দিন যদি পাস করতে পারেন না, আপনার হাত বা কলম ধরা হয়ে যাবে, আপনি কোন সেন্টেন্সের পর কি লিখতে হবে এগুলো বুঝে যাবেন। যখন আপনি মোটামুটি 30 দিন পার করে ফেলবেন, মানে 30টা প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবেন, ওকে না আর লাগবে না, আপনি তো পরের গুলো প্যারাগ্রাফ গুলো আপনি ইজি ভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এর মতন লেখা শুরু করে দিবেন। আপনি বুঝতেও পারবেন না যে না, আপনার রাইটিংটা এতটা ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। এটাকে বলে 100 ডেজ এর জন্য একটা চ্যালেঞ্জ নেওয়া। ফার্স্টের দিন আপনার যা মনে চায় তাই লিখবেন, একটা একটা র্যান্ডম টপিক সিলেক্ট করে নেবেন, অ্যাবাউট বাংলাদেশ, অ্যাবাউট বুক, অ্যাবাউট ইংলিশ সেন্টার, যে কোনো কিছু, অ্যাবাউট মাই সেলফ, মাই ফাদার্স, অথবা কাউ, অথবা যে কোনো কিছু একটা র্যান্ডম টপিকস নিয়ে হচ্ছে লেখা শুরু করে দিবেন। এটা হচ্ছে রাইটিং ইমপ্রুভমেন্টের জন্য আমি এরকম একটা চ্যালেঞ্জ দিয়ে থাকি। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই 4টা স্টেপ হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ লার্নিং এর জন্য, সেটা বাংলা হোক, অ্যারাবিক হোক, ফার্সি হোক, হিন্দি হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য। ফার্স্ট ইমপ্রুভ করতে হবে আমাদের লিসেনিং, সেকেন্ড হচ্ছে স্পিকিং, থার্ড হচ্ছে রিডিং, এরপর হচ্ছে রাইটিং। এগুলো আমি আপনাদেরকে আগের ক্লাসেও বলেছিলাম, ওই আপনারা যখন ফ্রি ক্লাসগুলোতে অ্যাটেন্ড ছিলেন। লিসেনিং ইমপ্রুভ করবে আপনার স্পিকিং কে, আপনার রিডিং ইমপ্রুভ করবে হচ্ছে আপনার রাইটিং কে। মাথায় ঢুকেছে? সো আমাদের ফার্স্ট কি কাজ করতে হবে, কেউ একজন বলেন। ফার্স্ট কাজ লিসেনিং। লিসেনিং। লিসেনিং এর ভিতরে অ্যাক্টিভ লিসেনিং, প্যাসিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং বলতে বুঝে আমরা কোনো ইউটিউব অথবা ভিডিও, ফেসবুক ভিডিও সাবটাইটেল দেখে ওই রকম কপি করে আর কি বলা। হুম। প্যাসিভ আমি যদি কোনো কর্মক্ষেত্রে অথবা কোনো কাজে ব্যস্ত থাকি তখন কোনো
হেডফোন অথবা অন্য কোনো মাধ্যমে কোনো অডিও অথবা ইউটিউব ভিডিও ইংলিশ দেখা। ইংরেজি শোনা। হুম। প্যাসিভ। আর স্পিকিং স্পিকিং হচ্ছে আমি যা আমি যা কিছু জানি তাই আমাকে এক্সপ্রেস করতে হবে, মানে ব্যাখ্যা করতে হবে বা বলতে হবে। তারপর হচ্ছে মেকিং এ ভিডিও, আমি যা কিছু বলি ওইটার ভিডিও বানাতে হবে। থার্ডলি হয়েছে যে এবং আমি কথা বলার জন্য বা স্পিকিং এর জন্য আমার দুই একজন পার্টনার বা ফ্রেন্ডশিপ বানাতে হবে, যাতে আমরা কমিউনিকেটেড করতে পারি বা ইংলিশে বলতে পারি। হুম। এটা স্পিকিং। আর রিডিং এর ভিতরে স্যার হচ্ছে তিনটা পার্ট। একটা হচ্ছে আর্টিকেল, জাস্ট দ্যাট মিনস নিউজ পেপার হোক, যে কোনো প্যারাগ্রাফ হোক, যে কোনো কান্ট্রি হোক, যে কোনো রাইটারের লেখা পড়তে হবে। হ্যাঁ, পড়তে হবে। আর রিডিং বুক, এটা যে কোনো ইংরেজি বই। ইংরেজি পড়তে হবে। আর আর্টিকেল মানে লিখতে হবে। আর নিউজ না, আর্টিকেল মানে হচ্ছে কোনো, আপনার হচ্ছে শর্ট শর্ট আর্টিকেল থাকে। শর্ট শর্ট অনেক আর্টিকেল পড়েন না, যেমন হচ্ছে জি ন্যানো জি। ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরকম শর্ট শর্ট আর্টিকেল পাওয়া যায়। এগুলো ধরেন আর পড়লেন। রিডিং রিডিং বুক রিডিং হচ্ছে বলতে হবে, জি স্যার। যে কোনো বই। রিডিং হচ্ছে যে কোনো কিছু, যে কোনো একটা টপিক সিলেক্ট করে ওইটার উপরে আমাকে প্রথম অবস্থায় হয়তো 20টা সেন্টেন্স বা 10টা সেন্টেন্স বা 15টা সেন্টেন্স আমাকে লিখতে হবে। এটা রিডিং। আর থার্ডলি হচ্ছে যে নিউজ, যে কোনো পত্রিকা রিলেটেড আমাদের ওইটা রেগুলার স্টাডি করতে হবে বা পড়তে হবে। ওকে। আর হচ্ছে রাইটিং এর জন্য কি বলছিলাম? স্যার, রাইটিং এর জন্য আমার 100 ডেজের একটা টার্গেট চ্যালেঞ্জ নিতে হবে, দিতে যে হবে। আমার 100, সরি স্যার, 10 দিনের একটা টার্গেট নিতে হবে। 10 দিনের ভিতরে আমার প্রতিদিন মিনিমাম 2 পৃষ্ঠা করে, প্রথমে 1 পৃষ্ঠা, তারপর 2 পৃষ্ঠা, এরকম করে 10 দিন আমাকে লিখতে হবে। এই 10 দিনের একটা টার্গেট নিতে হবে। রাইটিং এভাবে এর জন্য আমাদের বলছি 100 দিন 100 দিনের একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য। 100 জি দিনের স্যার। ভিতরে আপনি এটা টার্গেট করবেন। 10 দিন হচ্ছে, ফার্স্ট 10 দিন ইজ টু মাচ হার্ড হয়ে যাবে আপনার জন্য লিখতে। প্রাইমারি বাট হুম, প্রাইমারি কঠোর পরিশ্রম করতে হবে 10 ডেজ। দেন হ্যাঁ, আমার টোটাল কমপ্লিটলি 100 ডেজের একটা টার্গেট নিতে হবে, যে 100 ডেজ আমাদের কন্টিনিউ ভাবে করতে হবে। আচ্ছা। দেখেন, এই জিনিসগুলো আমি মনে করি যে এই যে রিয়াজ ভাই বলছেন সবাই ভালো করে বুঝতে পারছেন। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ইংরেজি শেখার ক্ষেত্রে। শুধু ওই যে আমি একটু বকর বকর করে গেলাম, তারপর আপনারা ওটাও বকর করে শেষ করে দিলেন, তাহলে আর হইলো না। আগে মানে রোড ম্যাপ বললাম না, একটা রোড ম্যাপ তৈরি করতে হবে। আপনাদের তো ফোকাস একটা ক্লিয়ার, প্রথমে তো ফোকাস ক্লিয়ার করছি যে ইংরেজি শিখতে হবে। এক একজনে এক একটা কারণ বাইর করে ফেলছেন যে এই কারণের জন্য হচ্ছে আমরা ইংরেজিটা শিখবো। এখন রোড ম্যাপও হয়ে গেল যে আমরা কিভাবে কিভাবে ইংরেজিটা শিখবো। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে 10,000 প্রোডাক্টিভ আওয়ার স্পেন্ড করা। এখন 10,000 স্পেন্ড করার আগে হচ্ছে আমাদের কি করতে হবে? 100 ঘন্টা। এই যে আমরা 3 মাসে যে কোর্সটা করি, এটা মূলত হচ্ছে ধরেন 100 ঘন্টায় আমরা ধরি। তাহলে এই 100 ঘন্টার ভিতরে হচ্ছে আপনি নিজেকে ডেভেলপ করে ফেলবেন, বা নিজের ইংরেজির প্রতি ভয় যেটা, ইংরেজির প্রতি আর যেন আপনার শেখা লাগে না। মানে এই 100 ঘন্টা ওভার করতে পারলে মনে হয়েছে মানে হচ্ছে আপনি ইংরেজি সব জানেন, আপনার নতুন করে ইংরেজির কিছু শেখার নাই। আপনি এরপর হচ্ছে প্র্যাকটিস করতে হবে, রিপিট করতে হবে যা যা শিখেছেন। আচ্ছা, তাহলে বুঝে গেছেন ফার্স্ট লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই 4টা স্কিল নিয়ে হচ্ছে আমরা কাজ করব। আচ্ছা। আচ্ছা, এইখানের ভিতরে আমাদের আগের ক্লাসগুলো কে কে করছিলেন আর কে স্যার কে আমি করেন? করছিলাম। আপনি তো 7 দিনের পুরো আ- ক্লাসটা পাইছেন, তাই না? না স্যার, আমিও আমি করছি 7 আমি দিন আমি লাস্টের দিকে আর কি যোগদান করছিলাম। 7 দিনের ক্লাসগুলো কে কে করতে পারছেন একটু আমাকে জানান। আমি করছি আর কে কে করতে আমি পারেননি? করছি আমি যে আমি 7 দিন করছি। করছিলাম। এখন এখন যেটা রানিং আছে ওইটা করি হ্যাঁ, নাই। আগে আচ্ছা, একটা আগে করছিলাম তো করা কিছুদিন। হয়েছে না, এটা বেসিকের ছিল। দিলওয়ারা আপনি কি কয়টা আগে করছিলেন ক্লাস? হ্যাঁ দিলওয়ারা ভাই, আপনি? আমিও করছি। 7 দিনের ক্লাসগুলো আমিও করছি, দু একটা হয়তো মিস গেছে। করছিলেন। আচ্ছা আচ্ছা, ওইটাও কোনো সমস্যা নেই। সুবর্ণা আপু কয়টা করছিলেন? সুবর্ণা আপু লাইনে আছেন? সুবর্ণা আপু কি লাইনে আছেননি? ক্লাস থ্রি যদি কোথাও চলে যান, এটা তো আর ক্লাস হলো না। ফ্রি ক্লাস একটা বুঝি, বাট পেইড ভার্সনে হচ্ছে সবাইকে লাইনে থাকতে হবে। আচ্ছা, নূর আলম ভাই কয়টা ক্লাস করছিলেন আগে?
আমার তাহলে একটা মনে হয় মিস হয়েছে, বাকি সবগুলাই করছে। করেছেন না? তাহলে আচ্ছা আমরা ওইখানে তার আমরা যাবো না। আমরা ডাইরেক্ট আমাদের ফার্স্ট স্টেপ, আমরা ফ্লুয়েন্সি ইমপ্রুভমেন্টের জন্য আমরা 36টি স্ট্রাকচার হচ্ছে পড়ায় ফেলি। 36টি স্ট্রাকচার স্যার, হচ্ছে আপনি আমাদের তো মেইন প্যাটার্ন। আপনি তো প্রথম থেকেই করাবেন, তাই না? আমরা প্রথম থেকে করাবো বলতে আপনাকে ওই যে একবার এই ফর অ্যাপল ওগুলো তো আমরা এখন আর ধরবো না, এগুলো হচ্ছে আমরা ওই না না, ফ্রিতে ওগুলা না, থাকে, ওগুলা না। ওগুলো আমরা ধরবো না। বাট হচ্ছে আমরা মূলত হচ্ছে যেটা আমাদের মেইন প্যাটার্ন সেটা হচ্ছে 36টি স্ট্রাকচার। 36টি স্ট্রাকচারের ভিতরে 5-6টা কার মুখস্থ হয়েছে আমরা প্রথম থেকেই ধরবো। তারপর আমি বলতেছি আই অ্যাম, আই অ্যাম আমি হলাম, আমি হলাম একজন, আই ওয়াজ আমি ছিলাম, আমি ছিলাম একজন, আই উইল বি আমি হব, আই উইল বি আমি হব একজন। এই 6টা তো মুখস্থ হয়েছে নি আপনাদের? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এগুলা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করব প্রথম থেকেই। এটা আমরা আরেকবার একটু চাই, মানে এগুলো ধরছি না আমরা, ওই আপনার জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো হয়তো মাঝখানে একদিন আমাদের আপনাদেরকে শিখাই দিব। বাট আমাদের ফ্লুয়েন্সি ইমপ্রুভমেন্ট করতে হবে, আমাদের মূল টার্গেট হচ্ছে আপনাকে ইংরেজিতে কথা বলায় দেওয়া। এটা ভুল হোক, তারপর হচ্ছে মিস্টেক হোক, এটা পরে আমরা দেখব। আগে হচ্ছে ইংরেজিতে কথা বলেন। ইংরেজিতে কথা বলার জন্য আমাদের যেই ফার্স্ট স্টেপ 36টা প্যাটার্ন, এটা যাওয়ার জন্য এই 10 লাইনের কবিতাটা মুখস্থ করতে হবে। এই 10 লাইনের কবিতা কি কারোর মুখস্থ আছে? I am, you are, we are, they, he, she is, it, his name is, I was, he was, she was, it was, name was. You were, we were, they were. I have, you have, we have, they have. He has, she has, it has, name has. I do, you do, we do, they do, he does, she does, it does, name does. I go, you go, we go, they go, he goes, she goes, it goes, name goes. আচ্ছা কার এটা মুখস্থ আছে? না, এটা এক্স্যাক্টলি এরকম মুখস্থ নাই, তবে কোনটার সাথে আচ্ছা কি বসবে এটা না না না, এটা জানা মুখস্থ আছে। রাখতে হবে, এটা মুখস্থ মানে মুখস্থ। কারণ কারণ হচ্ছে এটা মুখস্থ যদি না রাখতে পারেন, এটা যদি চর্চায় না থাকে, পরে ওই যে আপনি ফ্লুয়েন্সির দিকে মিস্টেকটা হয়ে যাবে। সো এটাকে 5 মিনিট দরকার হলে এখন পড়েন সবাই মিলে। স্যার আমার আছে স্যার। আচ্ছা যার নাই তারা একটু 5 মিনিটের ভিতরে এটা একটু কাভার করেন। এই যে এই 10 লাইন দেখা যাচ্ছে তো, দেখতে পাচ্ছেন? না না, স্যার, এটা দেখতে না, স্ক্রিনে পাচ্ছি না। আসে নাই। আচ্ছা স্ক্রিন আসলে আই রে, তাহলে আমাকে বলবেন না, আমি ভাবছি স্ক্রিন আসে আসছে। নাই স্যার। আচ্ছা আচ্ছা দাঁড়ান একটা মিনিট। এই- এখন আসছে? এখন আসছে। হ্যাঁ, আসছে এখন আই আসছে। এম, ইউ আর, এই 10 উই লাইনের আর, কবিতাটা দে 5 মিনিট আর, পড়েন। আই এম, হি, ইউ আর, উই শি, আর, দে আর, ইট, হিজ ইট ইজ নেম নেম ইজ। ইজ। We are there. He is, she is, it, his name is, he is, she is, it, his name is, I am. 2 লাইন করে পড়েন। আই এম, ইউ আর, উই আর, দে আর, হি শি ইজ, ইট ইজ নেম ইজ। এই 2 লাইন আগে কমপ্লিট করেন। আই এম, ইউ আর, উই আর, দে আর, হি শি ইজ, ইট ইজ নেম ইজ। সবাই একজন একজন, আমি কিন্তু সবার এই পড়া ধরবো আর কি, একজন একজন করে। এই 2 লাইনই প্রথমে 5বার পড়েন। আই এম, ইউ আর, উই আর, দে আর, হি শি ইজ, ইট ইজ নেম ইজ একবার হয়েছে। আই এম, ইউ আর, উই আর, দে আর, হি শি ইজ, ইট ইজ নেম ইজ 5বার পড়েন প্রথম 2 লাইন। পাঁচবার হয়েছে না প্রথম 2 লাইন? হ্যাঁ এখন হ্যাঁ না হয়েছে। দেখে বলা তো সম্ভব হবে না স্যার। জি না দেখে বলা তো সম্ভব হবে না, মুখস্থ বলা সম্ভব হবে না, হ্যাঁ হবে হবে, সময় কে লাগবে বলছে একটু। হবে? আমি এখনই শিখেছি দেখেন। আই অ্যাম, ইউ আর, উই আর, দে আর, আগে একটা আরে, প্যাটার্ন মুখস্থ করতে হবে। শোনেন, আই ইউ, হি শি, উই দে, ইট নেম, এই এই 7টা আগে ঠিক করেন। আই ইউ, হি শি, উই দে, ইট নেম। এরপর দেখেন আই অ্যাম, ইউ আর, উই আর, দে আর, এই 2 লাইন কে মুখস্থ বলতে ওই, পারবেন? 2 লাইন, এই 2 লাইন, প্রথম 2 লাইন কে আহ, পারবেন? আমি কে বাংলা বলেন? অর্থ পারবো। বলতে পারবো কিন্তু পড়তে পারবো না ফ্লুয়েন্টলি। আচ্ছা বাংলা অর্থ লাগবে না, আগে আমাদের ফ্লুয়েন্সি, বললাম না আমাদের ফ্লুয়েন্সি ইমপ্রুভমেন্ট করতে হবে। আগে ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে আমাকে এই 2 লাইন প্রথম শোনান। আই এম, ইউ আর, উই আর, দে আর, হি শি ইজ, ইট ইজ নেম ইজ। এই 2 লাইন কে বলতে পারবেন না দেখে? আমি পারবো। জি ভাই বলেন, না দেখে বললেন এটা প্রথম তো 2 লাইন। দেখা যাইতেছে। আচ্ছা ঢেকে দিছি। আই এম, ইউ আর, উই আর, দে আর, হি শি ইজ, ইট ইজ নেম ইজ। ওকে অনেক সুন্দর হয়ে গেছে। আর কি পারবেন? নাসির ভাই বলেন। নাসির ভাই লাইনে আছেননি?
দুই লাইন বলেন শুধু। আচ্ছা, আপনি লাইনে নেই, অন্য আর কি আছেন? বলেন, দুই লাইন বলেন। আই এম, ইউ আর, উই আর, দে আর, হি, শি ইজ, ইট ইজ, নেম ইজ। আমি বলি, হ্যাঁ, বলেন বলেন। করে লেখো তুই আই মনে থাকবে। আই এম, ইউ আর, উই আর, দেয়ার, হি ইজ, শি ইজ, ইট ইজ, নেম ইজ। ওকে, আর কে বলতে পারবেন? এই দুই লাইন, শুধু দুই লাইন। হ্যালো, আই এম, ইউ আর, উই আর, দে আর, হি, শি ইজ, ইট ইজ, নেম ইজ, এই দুই লাইন কে বলতে পারবেন? আমি বলি। জি বলেন। আই এম, উই আর, ইউ আর, আই উই এম, আর, ইউ দে আর, না, আই এম, ইউ আর, উই আর, দে আর, হি, শি ইজ, ইট ইজ, নেম ইজ। আই এম, ইউ আর, উই আর, দে আর, হি, শি ইজ, ইট ইজ, নেম ইজ। হুম, হয়েছে। আর কে পারবেন? স্যার বলি, জি বলেন। আই এম, ইউ আর, উই আর, দে আর, হি ইজ, শি ইজ, ইট ইজ, নেম ইজ। ওকে, অনেক সুন্দর হয়েছে। আর কে পারবেন? আচ্ছা, তারপরেরটা দেখেন। আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, নেম ওয়াজ, ইউ ওয়্যার, উই ওয়্যার, দে ওয়্যার। পরের দুই লাইন। আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, নেম ওয়াজ, ইউ ওয়্যার, উই ওয়্যার, দে ওয়্যার। তাহলে আই এর সাথে ওয়াজ, হি এর সাথে ওয়াজ, শি এর সাথে ওয়াজ, ইট এর সাথে ওয়াজ, নেম এর সাথে ওয়াজ, ইউ ওয়্যার, উই ওয়্যার, দে ওয়্যার। এই দুইটা লাইন একটু পড়েন। আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, নেম ওয়াজ, ইউ ওয়্যার, উই ওয়্যার, দে ওয়্যার। 5 বার পড়েন। এখন না দেখে কে বলতে পারবেন এই দুই লাইন? নেক্সট দুই লাইন। স্যার আমি বলি, জি বলেন। আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, নেম ওয়াজ, ইউ আর, উই আর, দেয়ার। ওকে, ইউ ওয়্যার, উই ওয়্যার, দে ওয়্যার। আচ্ছা, আর কি পারবেন? আমি হ্যাঁ বলেন। I was, he was, she was, it was, name was, you were, we were, they were. ওকে, অনেক সুন্দর হয়েছে। তারপর আর বলেন, আর কি পারবেন? বলেন। স্যার আই ওয়াজ, বলবো, হি ওয়াজ, শি ওয়াজ। হ্যাঁ বলেন। আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, নেম ওয়াজ, ইউ আর, উই আর, দে আর। ঠিক আছে। ওকে, আর কে পারবেন? চেষ্টা করতে হবে, ভুল হোক চেষ্টা তো করতে হবে। আচ্ছা, এরপরে চলে যান। আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, নেম হ্যাজ। আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, নেম হ্যাজ। এই দুই লাইন। They have. I have, if we have, they have. I have, you, we, they. আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, নেম হ্যাজ। দ্রুত পড়েন। কে পারবেন এটা? আই হ্যাভ এরটা। স্যার আমি পারবো। জি বলেন। I have, you have, we have, they have. হি হ্যাজ, She শি has, হ্যাজ। she has, he has, she has, it has, name has. মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারপর আর কে পারবেন? আমি বলি, বলেন আলামিন ভাই। হ্যাঁ, আলামিন ভাই বলেন। mm, I have, you have, we have, they have, he has, she has, it has, name has. ওকে, আর কে পারবেন? স্যার বলি, বলেন। আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, নেম হ্যাজ। আচ্ছা, আর কেউ পারবেন? অনেকে কিন্তু চুপচাপ করে বসে আছেন, বলতেছেন না। আচ্ছা, তারপরে দেখেন। আই ডু, ইউ ডু, উই ডু, দে ডু, হি ডাস, শি ডাস, ইট ডাস, নেম ডাস। আই ডু, ইউ ডু, উই ডু, দে ডু, হি ডাস, শি ডাস, ইট ডাস, নেম ডাস। এটা পারবেন কে? স্যার আমি পারবো। আমি বলেন বলেন। I have, we have, I have, you have, we have, they have. uh, He has, she has, it has, name has. Sorry. আই I ডু, go, you go, I go, আই ডু, you ইউ go, ডু, we উই go, ডু, দে ডু। they go. He goes, she goes, it goes, does go, name goes. আচ্ছা, আই ডু, ইউ ডু, উই ডু, দে ডু, হি ডাস, শি ডাস, ইট ডাস, নেম ডাস। এটা বলেন। I do, you do, we do, they do. He does, she does, it does, name does. I go, ওকে, we go, you go, they go. He goes, she goes, it goes, name goes. ওকে, আলামিন ভাই বলেন এই চারটা চাইলেন। I do, you do, we do, they do, he does, she does, it does, name does. গো দিয়ে বলেন।
I go, you go, we go, they go, he goes, she goes, it goes, name goes. নাসির ভাই, আপনি লাইনে থাকলে আপনি একটু বলেন 4টা লাইন দেখে বলেন, যদি না দেখে পারেন দেখে বলেন। লাইনে নাই নাকি? আচ্ছা তাহলে ঠিক আছে, দেখেন তাহলে বাসায় যেভাবেই হোক নেক্সট ক্লাসে আমি এটা মুখস্থ ধরবো পুরাটা। আই এম, ইউ আর, উই আর, দে আর, হি ইজ, শি ইজ, ইট ইজ, নেম ইজ। আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, নেম ওয়াজ, ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার। I have, you have, we have, they have, he has, she has, it has, name has. I do, you do, we do, they do, he does, she does, it does, name does. I go, you go, we go, they go, he goes, she goes, it goes, name goes. ফ্লুয়েন্সি ইমপ্রুভমেন্টের জন্য এই যে আমাদের স্ট্রাকচারটা যেটা বলছি, এই যে লাল কালারের যেটা, এইটাকে আপনার ঠুটস্থ রাখতে হবে, জিব্রার আগায়তে রাখতে হবে। এটা যত ফ্লুয়েন্টলি বলতে পারবেন আপনি ইংরেজি তত বেশি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। সো মাথায় রাখেন, এই 10 লাইন হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ। এই 10 লাইন আপনার মুখে রাখতেই হইব, মানে এটাকে না দেখে সিরিয়াল অনুযায়ী আপনাকে বলতে হবে। বেশি না, মাত্র 10 লাইনের একটা কবিতা মনে করে মুখস্থ করতে পারবেন না, এতটুকু। নেক্সট ক্লাস আমাদের যেটা হবে, আজকে রবি, সোম, মঙ্গল, মঙ্গলবারে, মঙ্গলবারে কে কে পারবেন এটাকে পুরোটা এক সিরিয়ালে বলতে পারবেন সবাই? 2 মিনিট টাইম দিলে এখনই পারবো। স্যার আচ্ছা আপনি পারবো। পারবেন এটা, তাহলে ঠিক আছে। আচ্ছা এটা আমরা এখন ধরবো না, আমরা নেক্সট লেসনে চলে যাব। এটা হচ্ছে বাসায় বসে বসে, আমরা তো প্যাটার্নটা বুঝে গেছেন কিভাবে পড়বেন। আই এম, ইউ আর, জি উই স্যার। আর, দে আর, হি, শি ইজ, ইট ইজ, নেম ইজ। 2 লাইন 2 লাইন করে, প্রত্যেকটা কিন্তু 2 লাইন করে সাজানো, বুঝছেন? যেমন এই প্রথম 2 লাইন হচ্ছে প্রেজেন্টের আকারে সাজানো, পরের 2 লাইন হচ্ছে পাস্টের সাজানো। প্রেজেন্ট, প্রেজেন্ট পাস্ট, প্রেজেন্ট পাস্ট, প্রেজেন্ট পাস্ট। এই যে প্রেজেন্ট, এই প্রথম 2 লাইন হচ্ছে প্রেজেন্ট, এরপর 2 লাইন হচ্ছে পাস্ট, এরপরে হচ্ছে হলো এটা হ্যাভ ভার্ব, এরপর হচ্ছে আপনার মেইন ভার্ব। এই যে এই 4 লাইন, পরের 4 লাইন পুরোটাই মেইন ভার্ব দিছি। আই ডু, তারপর হচ্ছে আই গো, এই 4টা হলো মেইন ভার্ব। আচ্ছা আচ্ছা, এখন চেষ্টা করে দেখি বলতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, ট্রাই করেন ট্রাই করেন, আমি তো বললাম যে ট্রাই করতে হবে। আচ্ছা তাহলে এটা উপরে উঠান দেখি, না দেখে। I am, you are, we are, they are, he is, she is, it is, name is. I was, he was, she was, it was, name was. You were, we were, they were. I have, you have, we have, they have. He has, she has, it has, name has. I do, you do, we do, they do. He go, he does, she does, it does, name does. I go, you go, we go, they go. He goes, she goes, it goes, name goes. অনেক সুন্দর হয়েছে। রিয়াজ ভাই একটা ট্রাই করেন, দেখেন হয় কিনা, না হলে আমরা জি ঠিক স্যার। করবো। স্যার আমি চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ। I am, you are, we are, they are. He is, she is, it is, name is. I was, he was, she was, it was, name was. We are, you are, they are. I have, you have, we have, they have. He has, she has, he has, she has, it has. I go, you go, we go, they go. He goes, he goes, she goes, it goes, name goes. ওকে। বাদ পড়ছে হ্যাবিটটা। সো দুই একটা একটু ইয়ে হয়েছে, বাট এটা আরেকবার আপনি প্র্যাকটিস করেন বাসায়। আচ্ছা আর কেউ পারবেন? সুবর্ণ আপু কি পড়তে পারবেন পুরোটা? স্যার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করেন অবশ্যই। I am, you are, we are, they are. He is, she is, it is, name is. I was, he was, it was, name was. You were, we were, they were. I have, you have, we have, they have. He has, she has, it has, name has. I do, you do, we do, they do. He does, she does, it does, name does. I do, you do, we do, they do. He does, she does, it does, name does. তারপর I আই গো, go, ইউ গো, হি গো, আই গো, ইউ গো, উই গো, দে গো, হি গোটা গো, শি লাস্টে গো, বাদ ইট গো, পড়ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে যারা যারা বলতে পারেন নাই অথবা পারতেছেন না, তারা এই 10টা একটু কষ্ট করে বাসায় যেভাবেই হোক এটা মুখস্থ করবেন। করার পরে এটাকে অডিও অডিও করে দরকার হলে আমাকে ওই গ্রুপে পাঠিয়ে দিবেন আপনারা, না দেখে বলে অডিও করে। স্যার এটা এই যে আগামী ক্লাসে নিয়েন। আমরা যেভাবে বলছি এভাবেও হয় নাই, এটা অটোমেটিক আচ্ছা, মুখে আসতে হবে। আমরা চিন্তা করে হ্যাঁ বলছি এটা কোন প্র্যাকটিস লাইনের করতে পরে হবে। কোন লাইন হবে। Observe, এইটাকে প্র্যাকটিস মানে ঠোঁটের আগায় নিয়ে আসতে হবে। এই 10 লাইনের কবিতাটা ফ্লুয়েন্সি বললাম না, আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হতে হবে। দেন হচ্ছে আমরা ফিক্সিং করব, যা যা ভুল হচ্ছে সেগুলো ফিক্সিং করব। আচ্ছা এরপর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই কনস্ট্রাকশন গুলো ইম্পর্টেন্ট ফ্লুয়েন্সি ইমপ্রুভমেন্টের জন্য। এটা আমি আরেকবার আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, সবাই আমার সাথে প্র্যাকটিস করবেন। আই অ্যাম, আইম, আই অ্যাম, আইম। সবাই দরকার সাইলেন্ট করে রাখেন, বাসায় একটু জোরে জোরে পড়েন। আচ্ছা আমি সাইলেন্ট করে দিচ্ছি। আই অ্যাম, আইম, আই অ্যাম, আইম, আই অ্যাম আ, আইমা,
I am a, I'm a, are a, ara, are a, ara. We are, we are, we are, we are. You are, you are, you are, you are. They are, they are, they are, they are. He is, his, he is, his. She is, she's, she is, she's. It is, its, it is, its. I will, I'll, I will, I'll. We will, will, we will, will. You will, you'll, you will, you'll. They will, they'll, they will, they'll. He will, he'll, he will, he'll. এরপর দেখেন she will, she'll, she will, she'll, she will, she'll. It will, it'll, it will, it'll. I have, I've, I have, I've, I have, I've. We have, we've, we have, we've. You have, you've, you have, you've. They have, they've, they have, they've. He has, his, he has, his. She has, she's, she has, she's. It has, its, it has, its. Could have, could be, could have, could be. Should have, should be, should have, should be. Would have, would be, would have, would be. ওকে, তারপরে চলে যান অ্যাম নট রে এন্ট বলিয়েন না, কারণ এন্ট হচ্ছে অতটা প্রচলিত না, বাট কিছু কিছু অঞ্চলে, আমেরিকার কিছু কিছু অঞ্চলে এগুলো ব্যবহৃত হয়, বাট সবাই এটা বুঝবে না। সো দ্যাট আপনি অ্যাম নট রে অ্যাম নটই বলেন। সো অ্যাম নট, অ্যাম নট, অ্যাম নট রে এন্টও বলা যায়, অ্যাম নটও বলা যায়। সো আর নট, আন্ট, আর নট, আন্ট। ইজ নট, ইজন্ট, ইজ নট, ইজন্ট। ওয়াজ নট, ওয়াজন্ট, ওয়াজ নট, ওয়াজন্ট। When not, went, when not, went. Shall not, shan't, shall not, shan't. Will not, owned, will not, owned. Ought not, oughtn't, ought not, oughtn't. Must not, mustn't, must not, mustn't. May not, mayn't, may not, mayn't. Might not, mightn't, might not, mightn't. Do not, don't, do not, don't. Does not, doesn't, does not, doesn't. Did not, didn't, did not, didn't. Have not, haven't, have not, haven't. Has not, hasn't, has not, hasn't. Had not, hadn't, had not, hadn't. Cannot, can't, cannot, can't. Could not, couldn't, could not, couldn't. Would not, wouldn't, would not, wouldn't. Should not, shouldn't, should not, shouldn't. Need not, needn't, need not, needn't. Dare not, daren't, dare not, daren't. Must have, must be, must have, must be. May have, may've, may have, may've. Let us, let's, let us, let's. ওকে, এখন একজন একজন করে আমাকে বইলা শুনাইবেন। দাঁড়ান একটু আমি ইয়ে করে নিচ্ছি। ফার্স্ট কে শুনাইবেন? দেখে দেখে এটা খালি পড়বেন, আমি উচ্চারণগুলো দেখব। কে ফার্স্ট শুনাইতে চান? স্যার আমি বলি। হ্যাঁ, রিয়াজ ভাই শুরু করেন। I am, I'm, I am, I'm, আচ্ছা, are একটু a, একটু একটু শুনেন, একটু শুনেন। এই রিয়াজ ভাই বলতেছে না, আপনারা হচ্ছে মাইকটাকে সাইলেন্ট করে আপনারা রিয়াজ ভাইয়ের সাথে প্র্যাকটিস প্র্যাকটিস করতে থাকেন, আর সাইলেন্টটা করে। রিয়াজ ভাই আপনি বলেন। I am, I'm, I am, I'm, are a, are, we are, you are, you are, they are,
he is she's, she is she's, it is its, I will, I'll, we will, you will, you'll, they will, they'll, he will, he'll, she will, she'll, it will, it'll. I have, I've, we have, we've, you have, you've, they have, they've, she has, she's, he has his, she has she's, it has its, could have, could, should have, should, I am not, are not, aren't, is not, isn't, was not, wasn't, were not, won't, shall not, shan't, will not, won't, own not, oughtn't, must not, mustn't, may not, mayn't, mightn't, might not, mightn't, do not, don't, doesn't, does not, doesn't, did not, didn't, have not, haven't, has not, hasn't, had not, hadn't, cannot, can't, could not, couldn't, would not, wouldn't, shall not, should not, shouldn't, need not, needn't, dare not, taint, must have, must, may have, maybe. ওকে, আর কেউ বলবেন? জি, বলে যায় ভাই। হ্যাঁ, নাসির ভাই বলেন। I am, I am a, I am a, I am a, are a, are a, we are, you are, they are, he is, his, she is, she's, it is, it was, I ইটস will, it's, I will, I'll, we will, you will, they will, they'll, she, he will, he'll, she will, she'll, it will, it'll, I have, I've, we have, we've, you have, you've, they have, they've, he has, his, she has, she's, it has, it was, could have, should have, should, am not, বলেন। and are not, aren't, is not, isn't, was not, wasn't, were not, want, shall not, shan't, will not, won't, uh, are not, aren't, must not, mustn't, may not, mayn't, might not, mind, do not, don't, does not, doesn't, did not, didn't, have not, haven't, has not, hasn't, had not, hadn't, cannot, can't, could not, couldn't, would not, wouldn't, should not, shouldn't, need not, needn't, dare not, daren't, must not, mustn't, may not, may have, must have, must have, may have, may. Let us, let's. ঠিক আছে ভাই? হ্যালো?
হ্যালো স্যার, আপনার কথা আসতেছে না। অন্য একজন বলেন, চেষ্টা করেন। আই রে, আমি তো হচ্ছে আপনাদেরকে এতক্ষণ অনেক কিছুই বলতেছিলাম, হয়তো মাইজেন মিউট করা ছিল, আমি খেয়ালই করিনি। আচ্ছা দেখেন, এখন শুনতেছেন? হ্যাঁ, হ্যাঁ। জি আমি একটা লিসন দিয়ে গেলাম। আচ্ছা দেখেন, প্রথমে আপনাদের বাসার যে হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক হচ্ছে এই 10 লাইনের কবিতাটা ফ্লুয়েন্টলি বলতে হবে। ফ্লুয়েন্টলি মানে ফ্লুয়েন্টলি, চোখ বুজেও যেন বলতে পারেন। যেমন রাত্রে বাসায় যে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, ঘুমের চোখেও যেন এই এই কবিতাটুকু বলতে পারেন। সো এটাকে এত দ্রুত মানে পড়তে হবে, আর হচ্ছে এতটা মুখে নিয়ে আসতে হবে। 10 লাইন, বেশি না, মাত্র 10 লাইনের একটা কবিতার মতন। এটা একটু বাসায় ট্রাই করবেন। এটাকে যেভাবেই হোক, মানে বাসায় বসে বসে ধরেন শুয়ে আছেন, শুয়ে শুয়েও এটা প্র্যাকটিস করবেন, মোবাইলের ভিতরে দেখে দেখে দরকার হলে প্র্যাকটিস করবেন এই 10 লাইন। আর হচ্ছে এগুলাকে, এই যে আই অ্যাম, আইম, আই অ্যাম, আইমা, আই অ্যাম, আইমা, আরা, আরা, এগুলো প্রত্যেকটা 10 বার করে পড়বেন, প্রত্যেকটা 10 বার করে বাসায় পড়বেন। আমি মুখস্থ করতে বলি নাই, আমি শুধু বলছি প্রত্যেকটাকে 10 বার করে, এখানে যে কটা আছে প্রত্যেকটা 10 বার করে খালি পড়ে যাবেন। খালি যা যা বলছি ওইটা খালি একটু ফলো করে যান, আপনার ফ্লুয়েন্সি আসতে বাধ্য। আপনি 1 মাসের ভিতরেই দেখবেন যে আপনার ফ্লুয়েন্সি চলে আসছে ইনশাল্লাহ। সো যেভাবে বলবো, যা বলবো শুধু খালি একটু ফলো করেন, কারণ আমি জানি এই রাস্তায় কিভাবে আসতে হয়, কিভাবে মুখ খুলতে হয়, কিভাবে মুখ দিয়ে হচ্ছে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলা যায়, এটা আমি ভালো করে জানি। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে মুখ খোলা, মুখ দিয়ে বকর বকর করা, ভুল হোক মিস্টেক হোক এটা পরে, এটা আমরা দেখবো না, আগে ইংরেজি খুলুক, বলুক। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক পাইছেন সবাই, কি কি দিছি? আচ্ছা, জি হোমওয়ার্ক গুলো এই ভাই যে যেভাবে স্যার, হোক 10 লাইনের এই 10 লাইনের কবিতা, কবিতাটা একদম ঠোঁটস্থ মুখস্থ করতে হবে। একবার ঠুটস্থ পারলে হচ্ছে ওই যে অডিও করে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন একজন করে দিবেন। আর যদি পারেন তাহলে একটা ভিডিও করবেন, দরকার হলে ভিডিও করে এই পুরো 10 লাইনটা ভিডিওটা করে আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে। আপনার ক্যামেরার যেই আপনার লেন্স ফেয়ার বলি, যেটা আমরা ক্যামেরা ফেয়ার, এই ক্যামেরা ফেয়ারটা হচ্ছে দূর হয়ে যাবে, ক্যামেরাটা দেখে ভয় পাওয়া এটা দূর হয়ে যাবে। আর এটাকে 10 বার 10 বার করে প্র্যাকটিস করবেন, প্রত্যেকটাকে 10 বার করে প্র্যাকটিস করবেন। আমি আগামীকালকে হচ্ছে এগুলো জিজ্ঞাসা করব। আর আগামীকাল থেকেও এগুলো হয়ে গেলে আমরা হচ্ছে আমাদের যেই মানে চিরন্তন ঔষধ, সেটা হচ্ছে ইংরেজি বাক্য গঠনের লেস, সে 36টা লেস শুরু করব আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ। সবাই হোমওয়ার্ক গুলো করিয়েন। আচ্ছা, কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? না 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 স্যার। আচ্ছা, আজকে শুধুমাত্র আমরা ইন্ট্রোডাকশন ক্লাস নিলাম, আজকে আমাদের মেন ক্লাস হয়নি, আজকে শুধু রোড ম্যাপটা আমরা শিখালাম। ইনশাল্লাহ কালকে নেক্সট ক্লাসের থেকে হচ্ছে আমাদের প্রপারলি ক্লাস শুরু হবে। আচ্ছা, তাহলে সকলকে ভালো থাকেন, আল্লাহ স্যার, হাফেজ। জি জি বলেন। স্যার জি স্যার বলেন বলেন। এই পড়াটা দেখতেছি যে ওইটার কি আপনার বই আছে? বুঝি নাই। মানে আপনি পড়াচ্ছেন যে ওইটা কি বই আকারে বই আছে? হ্যাঁ হ্যাঁ, ওইটা কি? এটা এটা তো হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের হচ্ছে বই, এই বইটা আপনারা নিতে পারবেন। এটার বইটাও শুধুমাত্র স্টুডেন্টদের জন্য হচ্ছে আমাদের প্রিন্টিং খরচটাই রাখা হয়, সেটা হচ্ছে 500 টাকা আর কি। আর এমনিতে 500? বইয়ের প্রাইস হচ্ছে অনলাইনে 680 টাকা মনে হয়। শুধু আমাদের স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে আমাদের ওই আপনার 500 টাকা প্রিন্টিং কস্ট দিয়ে নিতে পারবে, এটা কালার বুক তো এর জন্য খরচ আপনি বেশি। এটার কাছ থেকে কিভাবে নিব? এটা আপনি ওই যে আমাদের ওখানে নক দিয়েন, ওই আপনি ওনাকে জানাই দিবে আর কি কিভাবে এটা আচ্ছা অর্ডার। হ্যাঁ, এটা আচ্ছা এটা ওকে। যদি হাতে থাকে এটা আপনাদের জন্য বেস্ট হবে, কারণ হচ্ছে বই দেখে দেখে পড়তে আপনার এটা পড়ার আগ্রহটা বাড়ে মোবাইলের থেকে। মানে খাতার চেয়েও বইয়ে থাকলে ওইটা আরো আয়ত্ত হ্যাঁ ভালো হ্যাঁ, হয়। এই এগুলোতেই যে আমাদের বই, আমরা আমাদের যে আপনার লাইভ ক্লাস হয় ইউরিশিয়া ইংলিশ সেন্টারে, সেখানে কিন্তু এগুলো স্টুডেন্টরা হচ্ছে লাইভলি দাঁড়ায় দাঁড়ায় প্র্যাকটিস করে, বসে প্র্যাকটিস করতে দেয় না, বসে প্র্যাকটিস করলে ঘুম চলে আসে। তো দাঁড়ায় দাঁড়ায় একজন একজন করে একজনের সাথে প্র্যাকটিস করে এগুলো নিয়ে, যার কারণে ওদের ফ্লুয়েন্সিটা খুব দ্রুত চলে আসে। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে এখানেই রাখি। সকালে ভালো থাকবেন। আসসালামু এই ঠিক আলাইকুম। আছে। জি বলেন, ওয়ালাইকুম কিছু ফেসবুক বলবেন? একটা ভিডিও গুলো দিয়ে দিন, হ্যাঁ হ্যাঁ, ভিডিও দিয়ে দিব। পেজ গুলো আচ্ছা হোয়াটসঅ্যাপ। আচ্ছা, আমরা এগুলো দিয়ে দিব। আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? স্যার, আমার কোশ্চেন স্যার, আমি ওই যে তখন একটা বিষয় বলতে চাইছিলাম ওইটা আচ্ছা আর হ্যাঁ কি। হ্যাঁ, বলেন বলেন রিয়াজ ভাই, বলেন। স্যার ওই যে আমি একটা আর কি, আই হ্যাভ গট অপরচুনিটি ফর জব। শাহিন ক্যাডেটেক একটা আমি একদিন ডেমো ক্লাস নিয়েছিলাম আমার ওই যে কলিগের মাধ্যমে, তো ওখানে আমার অফার করছিল। তো আচ্ছা আমি আচ্ছা আসলে কনফিডেন্ট পাইতেছি না, জাস্ট ওরা আবার গ্রামার ইংলিশ সাবজেক্ট পড়াইতে বলে আর কি, গ্রামার সহ। তো হুম, তো আমি আচ্ছা এই কারণে একটু আর কি এখন তাহলে অ্যাকসেপ্ট করি নাই।
তো এমনি আচ্ছা আচ্ছা স্পিকিং এর একদিন আমি ওই যে বলছিলাম আমার একটু আবার ওই যে ফনেটিক্স এর ব্যাপারে একটু আইডিয়া ছিল আগে থেকে, তো ওই কারণে আচ্ছা ওরা একটু শুনে আগ্রহ দেখাইছিল, যার কারণে আর কি মোটিভেটটা বেশি হয়েছে হয়তো 27 সালের দিকে একটা ভালো পর্যায়ে যাওয়ার জন্য আর কি, অ্যাপ্রোপ্রিয়েট আচ্ছা। পর্যায়ে। আপনি গেছিলেন নাকি কোথাও ক্লাসের জন্য? হ্যাঁ। ওখানে আমার এক কলিগ আছে, তো ওখানে একদিন ওই যে ডেমো ক্লাসের জন্য আমাকে আর কি বলছে তুই একদিন যাইস, যে একটু টিচার খুঁজছিল ওরা ইংলিশের জন্য। তো আমি ভাবছিলাম হয়তো স্পিকিং এর জন্য অনলি। তো পরে ওরা আর কি টোটালি ওই যে অ্যাজ এ টিচার হিসেবে যে 7 দিনে গ্রামার যেগুলো ইংলিশ ওইভাবে আর কি অফার করছিল। তা আমি আর কি আনতে এগ্রি করি না ওটা আর কি। আমার তো আসলে এদিকে আমার জব তো আছেই, তো হ্যাঁ। ওদিকে ওই সময় সময় দিতে পারতেছি না, তো আমার আর কি নিজেকে আগে প্রিপেয়ার করি, হুম। তো এই কারণে আর কি কনফিডেন্ট আর কি পাচ্ছি না। আস্তে আস্তে হয়ে যাবে, কনফিডেন্সটা হয়ে যাবে আপনার প্র্যাকটিসের উপরে। আমি সবসময় একটা কথা বলি, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট বাট রিপিটেশন গিভস ইউ স্ট্রেংথ। আপনি যখন একই জিনিস বারবার বারবার করে রিপিট করবেন, আপনি সেটার উপরে শক্তিশালী হয়ে যাবেন। তখন আপনার আর আত্মবিশ্বাস নিয়ে চিন্তা করতে হবে না। আপনি তখন যখন যে কোনো মানুষের সাথে কথা বলতে পারবেন, কোনো কনফিডেন্স কি আবার? আপনি ওই জিনিস, একই জিনিস বারবার করে খালি রিপিট করতে থাকেন, মানে আপনার এসব ভিতরে এতটা ঠিক আছে, আত্মবিশ্বাস কিন্তু চলে আসবে। আমি আপনি আমি আপনার ভাবছিলাম জি স্যার, আমি ভাবছিলাম হয়তো স্পোকেনের জন্য, কিন্তু ওরা ওই যে আচ্ছা অ্যাজ আচ্ছা। ইউজুয়াল যেমন আর্টিকেল, তারপর নেয়ারেশন, তারপর ভয়েস, ওরকম আর গ্রামাটিক্যাল। এখন আমি ওই কারণে আর ও। কি এখন তো আর কি আমার মতামত দেই নেই, কারণ আর যদি স্পোকেন রিলেটেড হয় সেক্ষেত্রে আরো 2-1 মাস পরে, 3টে মাস কমপ্লিট করার পরে আর কি চিন্তা ভাবনা করো। ও আচ্ছা। না ঠিক আছে, ভালো ডিসিশন নিছেন। আগে একটু শিখে তারপর নিজেকে একটু স্ট্রেংথ করে বা একটু শক্তিশালী করে এই বিষয়ে তারপর যাওয়াটাই উত্তম। ঠিক আছে স্যার, দোয়া করেন, আর ইনশাআল্লাহ, আপনাদের সাথে অবশ্যই। তো আছে। হ্যাঁ, আর বাসায় একটু প্র্যাকটিস করতে হবে ভাই, যেভাবেই হোক একটু প্র্যাকটিস করতে হবে। এসব না প্র্যাকটিস করে আমি যখন সময় পাই একটু কোনো কিছু ভিডিও দেখি, বা কোনো ওই যে সিরিয়াল রিলেটেড কয়েকটা চ্যানেল আছে ওগুলো দেখি মোটামুটি আর কি। আচ্ছা আচ্ছা, ওইটা দেখেন, ওগুলো প্র্যাকটিস করতে থাকেন। আচ্ছা, তাহলে আজকের জন্য আমরা ঠিক রাখি। আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু ওকে, আলাইকুম। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।